আসসালামু আলাইকুম। আজকে আমি রেড সস পাস্তা বানিয়েছি, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। তো আমি প্রথমে আড়াইটা টমেটো এরকম করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, পুরোটা কাটিনি। তারপরে পানিতে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পানিটা আমি ঢেকে দিলাম। এদিকে আমি 2 কাপ পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। 10 মিনিট পরে আমি পানি থেকে টমেটোটা উঠিয়ে নিব। সেই পানির মধ্যেই আমি পাস্তাগুলো দিয়ে দিব লবণ 1 চা চামচের মতন দিয়ে এটাকে নেড়ে দিব একটু সাথে সাথে, নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এটাকেও প্রায় 10 মিনিটের মতন আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে ধুয়ে ফেলবো, তাহলে আর এটা আর সেদ্ধ হবে না। নাহলে এটা যদি আপনি পানি দিয়ে সাথে সাথে না ধুন, তাহলে কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে। টমেটোর যে উপরে চোচাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিব। তারপর এটাকে ব্লেন্ড করে নিব। ভালো করে চোচাগুলো সরাবেন। নিয়ে নিব আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ, টমেটো সস 2 টেবিল চামচ, শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিব 1 চা চামচ চিনি। মরিচটা আমি ভেজে নিব প্রথমে, তারপর ওইটাকে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। মরিচটাকে ভেজে নিব। মরিচটা ভাজার সময় চুলাটা লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু মরিচটা পুড়ে যাবে, কিন্তু মচমচা হবে না। আমি আস্তে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটা প্রথমে দিয়ে দিব তেলের ভিতর। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি সেই টমেটোটা যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এটাকে 2 মিনিট জাল করার পরে সেই যে আমি যে জিনিসগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলি সব দিয়ে দিব। তারপর আবার এটাকে একটু 2 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব এর মধ্যে পাস্তাগুলো ওই টমেটো সসটার সাথে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি হাফ কাপ পানিতে 1 চা চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ চিজ। আমি এখানে মজারেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের চিজই ব্যবহার করতে পারেন। এটাকে আমি 10 সেকেন্ডের মতন নাড়িয়ে তারপর নামিয়ে ফেলবো। আমার রেড সস পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা লাইটিংয়ের কারণে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কালারটা কিন্তু আরও গাঢ় হয়েছে। আমার লাইটিংয়ের কারণে কালারটা হালকা এসেছে। তা আপনারাও ট্রাই করবেন।